যারা আসতে পারে তাদেরকে বাদ দিয়ে একজন সাবমিট করলেও হবে, মানে সাবমিশনটা যাতে করে টাইমলি হয়। আচ্ছা, ওই দিনের লেকচারটা আপনারা কিন্তু অনেকেই মিস করেছিলেন। হ্যাঁ 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 যান, ঠিক আছে। সো অনেকেই মিস করেছেন, এখন আমি কী করবো, আজকেও আপনারা অনেক কম এসেছেন। আমি লেকচারটা কালকে রিপিট করিয়ে আপনাদের একটা অ্যাক্টিভিটি করিয়ে দেবো। আজকে আপনাদের এখন কোনো কাজ আছে? কাজ না থাকলে প্রজেক্ট নিয়ে কাজ করুন। করেছেন, কমেন্ট করেছেন? এটা লাস্টে কি ইন আওয়ার কান্ট্রি লাগিয়ে দিব? শুধু ইংলিশ ইজ আ সাবজেক্ট, বাংলাদেশ দিতে হবে সাবজেক্ট দিতে পারবো অ্যাজ আ গ্র্যাজুয়েট প্রোগ্রাম। ইমোশনাল হয়ে যাবে। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর এটা কি? ম্যাথমেটিক্স। আচ্ছা, ওর 4 আওয়ার ব্যাচেলার্স। আর ব্যাচেলার্স না থাকতে পারলে আপনি বলেন যে মাস্টার্স। যদি বলেন যে হ্যাঁ ব্যাচেলার্স ইংলিশে করাই যাবে, কিন্তু মাস্টার্স করা যাবে না, এটা আপনার উপর। ভালো একটা গুড মনে আছে। সেক্ষেত্রে ইংলিশের সাথে আপনার অন্য সাবজেক্টগুলো একটু কম্পারিজন আসবে, চলে আসবে। আচ্ছা, আমি কোনো কমেন্ট পাইনি। ফ্লোরা করেছেন? পরে আপনার কোর্স মানে টপিক চেঞ্জ করতে পারবেন, বাট আপাতত একটা দিয়ে রাখেন যাতে বাকি যারা আসে না দে গেট ইউ নো। আচ্ছা, ওকে, আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। এটা কিসের আন্ডারে দিয়েছেন আপনি? ফার্স্টে স্লটের আন্ডারে। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ঠিক আছে, ফ্লোরা আপনাদেরটা হয়ে গেছে। আপনাদের থেকে আমি শুধু স্লাইডস দেখবো।
জুবাইর আপনি দেন নাই, হ্যাঁ কমেন্ট দিয়ে দেন আপনার সাথে উইথ দ্য স্লট। আচ্ছা আপনাদের কি মনে হয় কালকে আপনারা বেশি প্রেজেন্ট থাকবেন? ইফ ইউ থিঙ্ক দ্যাট, তাহলে আমি কালকে এটা লেকচারটা রিপিট করবো। থাকবেন? ম্যাম ইস্তেমার সেকেন্ড পর্ব তো মেবি পরশু থেকে আবার শুরু হবে। কালকে আমি শুনেছি হবে না। হ্যাঁ আমি শুনেছি হবে না। ডেট তো না কালকে তো আপনার ফ্রাইডে। কালকে না কালকে না। আচ্ছা কালকে থেকে শুরু হওয়ার কথা ছিল, হ্যাঁ, বাট আমি শুনেছি যে মাইট নট টেক প্লেস। না হলে আমাদেরকে নোটিশ দিতে আবার যে 3 দিন হবে না। সেটা দেয় তাহলে আমরা অনলাইনে নিব। অনলাইনে এই কোর্সটা পড়ানো যায় না, যাই পড়ানো যায়। আজকে সারাদিন ক্লাস আছে? সারাদিন? আপনারা একটা কাজ করেন, আপনাদের ফ্রেন্ডদেরকেও এনকারেজ করেন যাতে করে টপিক অ্যান্ড স্লটটা নিয়ে ফেলেন। আচ্ছা অনলাইন শপ নিয়ে করতে পারেন, যেটা আপনাদের অনেক ফেভারিট বা হ্যাঁ আপনারা লাইভ করেন, কি করেন আল্লাহ জানে। হ্যাঁ আমাদের শুনলাম যে আপনারা টিকটকার বিশাল, আমি কিন্তু জানি না, কিন্তু আপনারা অনেক হতে। আপনি টিকটক করেন? আচ্ছা কেন ছি বলছেন কেন? ম্যাম অ্যাকচুয়ালি এটা অনেক ভ্যালু এখন। না ম্যাম এটা ভ্যালু আছে, বাট হচ্ছে বাংলাদেশের মানুষ এটাকে রিপ্রেজেন্ট করতেছে এজ এ ক্যারেক্টার পিপল যেভাবে কে রিপ্রেজেন্ট করেছে ভাবে আর কি যারা কি রিপ্রেজেন্ট করতেছে কি যারা বাইরে যারা বাঙালিরা যারা টিকটকার মিস করতেছে ওরা। এই যে আপনারা এত আগ্রহ নিয়ে কথা বলে উঠছেন, এটা থেকে বোঝা যায় যে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যেটা আপনারা দেখেন, যেটা আপনারা ফলো করেন, যেটা আপনারা এনজয় করেন। ওদের দেখলে একটা ই থাকে যে ওদের টিকটকের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। ইউটিউব আর টিকটকের মধ্যে পার্থক্য কি? কি ম্যাম ওটা হচ্ছে লং টার্ম। আপনারা ইউটিউব শুনলে তো এত বেশি করেন না, রিঅ্যাক্ট করেন। টিকটক শুনে কেন রিঅ্যাক্ট করেন? টিকটক বলতে কি যে এটাই না, যারা হচ্ছে ট্রল করে ভাইরাল হচ্ছে, যারা ট্রেন্ডিং এ হচ্ছে ট্রল করে,
ওরাই আর কি বাংলাদেশে ওরাই টিকটকারদের ইনকাম থাকছে না? হ্যাঁ অবশ্যই থাকছে। ইউটিউবারদের থেকে বেশি থাকতেছে। তাহলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনাদের তো ইনকাম দিয়ে কথা। এর জন্য আর কি ম্যাম হচ্ছে যাদেরকে ট্রল করে আর কি ওদেরকে ট্রেনিং করাচ্ছে, হ্যাঁ। ওদের জন্য আর কি ওদেরকে নিয়ে জিনিসটা ট্রল হয়ে গেছে, তো এখন ওদের জন্য আর কি জিনিসটা করলে আর কি নিজেদের একটা ইয়ে লাগে। আচ্ছা, এখান থেকে একটা ওদেরকে নিয়ে ট্রল করে। আচ্ছা শুনুন, তাহলে এখান থেকে একটা টপিক কিন্তু চলে আসে যে ইউটিউবার হওয়াটা কি বেটার দেন বিং আ টিকটকার? ক্যান অলসো টেক আ টপিক লাইক দ্যাট। ইউটিউবার থেকে টিকটকার হওয়াটা বেটার, কারণ টিকটক প্ল্যাটফর্ম নামে অনেক ইজিলি উঠা যায়, ইউটিউবে যতটা টাফ হয়ে যায় ওঠা। তাহলে আপনি এই টপিক নিয়ে কেন করছেন না কাজ? এই টপিকটা এখন আপনি করেন, ইটস আ গুড ওয়ান। ঠিক আছে, এই টপিক নিয়ে মনে সব হাসবে। কে হাসবে? আপনার ম্যাম টিকটক লেখা থাকতে হাসবে সবাই হাসতো, সবাই হাসতো। না হয় একটু হাসলো, কি সমস্যা? আপনার প্রেজেন্টেশন দিয়ে কথা, কতক্ষণ হাসবে? হেসে ভুলেও যাবে তখন। হ্যাঁ ইউটিউবে আপনি বলতে পারেন এন্টারটেইনমেন্টের জন্য টিকটক ইজ লাইক মোর পপুলার দেন ইউটিউব, বিকজ ইউটিউবে দেখা যায় অনেক রকম কন্টেন্ট থাকে যেগুলো এডুকেটিভ অ্যান্ড এভরিথিং আসতে, হ্যাঁ, কিন্তু আপনার টিকটকে কিন্তু ইটস অল এন্টারটেইনমেন্ট। সো আপনি কিন্তু টপিকটা নিতে পারেন। আই ডোন্ট সি আ প্রবলেম উইথ দ্যাট। বা এটা বলতে পারেন যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইজ আ ভেরি গুড বেটার প্রফেশন, বা আ প্রফেশন যেটা আমাদের সোসাইটিকে ভ্যালু দেওয়া উচিত। ইটস এ নিউ প্রফেশন যেটাকে আমাদের ভ্যালু দেওয়া উচিত। প্রফেশনটা ভ্যালু দেওয়া যেত যদি বাঙালিরা টিকটকটাকে একটু ভালোভাবে ইউজ করতো। না, আপনি তাহলে সোশ্যাল মিডিয়া নিয়ে বলেন, যেমন ফেসবুকে যাদের পেজ আছে ওরা কিন্তু অনেক ইনকাম করছে না? সো ওরা মেবি গুড। একটা জিনিস যেরকম টিকটক থেকে ইন্ডিয়া থেকে ব্যান করে দিচ্ছে, ব্যান করার পর থেকে তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলাতে আসা শুরু হলো স্কিপস। আচ্ছা, ওই 15 মিনিট 60 মিনিটের একটা সেকেন্ডের একটা ভিডিও, শর্ট ভিডিও, ওগুলো এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সব জায়গায় ইউজ করতেছে অ্যাজ ইন টিকটকের মতো। তাহলে আপনি ওগুলা নিয়েও কিন্তু ইউ ক্যান স্টপ সো মেনি থিংস। ইউটিউবের থেকে টিকটকে আর কি মানুষ হচ্ছে বেশি এক্সাইটেড, কি এটার উপরে আর কি মানুষ বেশি ঝুঁকতেছে। বাট এটা হচ্ছে অন্য দেশে আর কি, বাংলাদেশেও হচ্ছে, কিন্তু ওই যে বললাম না, যারা রিপ্রেজেন্ট করতেছে ওরা ট্রল হয়ে আর কি ভাইরাল হচ্ছে, যার কারণে আর কি টিকটক নামটা শুনলে সবাই আর কি ওগুলাই মনে উঠে। It can be very argumentative topic. যারা টিকটক করে হচ্ছে ওরা পড়ালেখা করে না, খাইলে কোনো কাজ নাই, এরকম আর কি উল্টাপাল্টা পড়ালেখা তো কেউই করতে মনে করেন খুব একটা আগ্রহ আসলে অনেক বড় বড় টিকটক সেলিব্রিটি। তাহলে আপনি তাদের কেস স্টাডি দেখাবেন, তাদের করে টিকটক আপনি প্লে করে দেবেন প্রেজেন্টেশন দেওয়ার সময়, এবং আপনি দেখাবেন যে তারা কত টাকা ইনকাম করছে জাস্ট বাই বিং আ টিকটকার। এবং আপনি একাডেমিকদের সাথে তুলনা করবেন যে টিকটকিং ইজ লাইক মোর পপুলার দেন ইভেন বিং আ টিচার। ইট ইজ অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমার লেকচারকে আপনারা বাসায় গিয়ে শুনবেন, আগ্রহ নেই নাকি টিকটকারদের শুনবেন? সো হোয়াট ইজ মোর ইন্টারেস্টিং? সো ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, টিকটক নিয়ে করবেন না? শুনবো না।
সো কোনো প্রবলেম হলে আপনারা ডিরেক্ট চলে আসেন আর আপনার ফ্রেন্ডদেরকে বুঝিয়ে বলেন যে প্রেজেন্টেশন নিয়ে কী করতে হবে, ওকে? ইফ দে হ্যাভ কোয়েশ্চেন্স আপনি আসতে বলুন, আর বাকিদেরকেও বলেন একটু ফর্ম করে দিতে, তাড়াতাড়ি প্রেজেন্টেশন দিয়ে ইউ আর ডান উইথ দ্য কোর্স।